ভালো তৃণমূল যদি থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক কার্যকর্তার উপরে গায়ে হাত পড়তো না, অনেক কার্যকর্তার মায়ের কোল খালি হতো না, অনেক বাচ্চা ছেলেকে তার বাবাকে মাকে হারা হতো না। তৃণমূল কংগ্রেসের এমন কোনো ব্যক্তি নেই যে বিজেপিকে কথোপকথনের উপরেও আক্রমণ থেকে শুরু করে গায়ে হাত দিয়ে ফিজিক্যালি মারধর করে আক্রমণ করেনি, এমন কোনো নেতা নেই। ভালো তৃণমূলীদের দলে নেওয়া নিয়ে শাসক দলের নিজেদের মধ্যেই এই মুহূর্তে তৈরি হয়েছে বিরোধ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনেক আগেই একটা কথা জানিয়ে দিয়েছিলেন যে ৪ঠা মের পরে কাউকেই এই মুহূর্তে দলে নেওয়া হবে না। পার্টিতে বেনজল যাতে না ঢোকে তার জন্যই এই সিদ্ধান্ত ছিল শ্রমিক ভট্টাচার্যের। কিন্তু তারপর কি এমন হলো যে তিনি তার মত বদলালেন? কানাঘুষে শোনা যাচ্ছে দলের কর্মীরাই শ্রমিক ভট্টাচার্যের ভালো তৃণমূলীদের দলে নেওয়ার সিদ্ধান্তে খুশি নয়। তাদের আশঙ্কা বিজেপি আবার তৃণমূলের মতো একই ভুল করছে, যে ভুলটা তৃণমূল করেছিল সিপিআইএম এর সুবিধাবাদী সুযোগ সন্ধানীদের নিয়ে। এখন প্রশ্ন, বিজেপিতে কি ভালো তৃণমূলীদের দেখা মিলবে, নাকি এখনো দরজা বন্ধ থাকবে শাসক দলের? এই বিষয়ে ট্রু নিউজ বাংলায় কি বললেন বিজেপির যুব মোর্চা নেতা শুভম সাহা? বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভালো টিএমসি লিডার হলে দলে নেবেন। আমার প্রথম প্রশ্ন, আপনি কি মনে করেন বিজেপির উচিত টিএমসি থেকে বেছে ভালো নেতা বা কর্মীদের নেওয়া সব লেভেলে এই মুহূর্তে? সবার প্রথম বলছি, ভালো টিএমসি, ভালো বিজেপি, ভালো সিপিএম, ভালো কংগ্রেস, ভালো আইএসএফ, ভালো সব কিছু বাদ দিয়ে সবার উপরে ভালো রাজনীতিবিদ হতে হবে। হ্যাঁ, তো ভালো রাজনীতিবিদ থাকলে ভালো সমাজ থাকবে। এইবারে আমাদের মাননীয় সভাপতি শ্রমিকদা ভালো তৃণমূল কেন বলেছে, ভালো তৃণমূল বলার পিছনে কারণ কি, সেটা সম্পূর্ণ দাদার আইডিয়া করে বলেছে। দাদার একটা নিজস্ব অ্যানালাইসিস রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, তার উপরে দাঁড়িয়ে বলেছে। তার বিপরীতে আমি তো কোনো টিপ্পণী করতে পারি না। কিন্তু ভালো তৃণমূল যদি থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক কার্যকর্তার উপরে গায়ে হাত পড়তো না, অনেক কার্যকর্তার মায়ের কোল খালি হতো না, অনেক বাচ্চা ছেলেকে তার বাবাকে মাকে হারা হতো না। তো জানি না ভালো, তারপরেও ওই বললাম যে ভালো মানুষ হওয়াটা উচিত যে কোনো জায়গায়। শুভম, তৃণমূলের ভেতরে বিশাল কোন্দল চলছে। আমরা দেখছি সন্দীপন সাহা, কখনো ঋতব্রত সিনহা বাংলা ভবনে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, কাকলি ঘোষ তার রেজিগনেশন দিল, সাথে সাথে অরূপ বিশ্বাসও রেজিগনেশন দিল। এরা কিছু কিছু পরিচিত, খুবই পরিচিত মুখ টিএমসি। তুমি কি বলবে এরা ভালো? এদের যদি কালকে বিজেপি নেয়, এদেরকে কি তুমি ভালো রাজনীতিবিদ মনে করবে? আমি স্পেসিফিকলি কারণ নাম দিয়ে বলতে চাই না, যেটা যার কারণ আমাদের শীর্ষ নেতৃত্বও কোনোদিনও স্পেসিফিকলি নাম দিয়ে বলেনি। আমাদের অনেক শীর্ষ নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব যারা বলেছেন যে যখন আমরা ক্ষমতায় ছিলাম না এবং রীতিমতো সংঘর্ষ করছিলাম তৃণমূলের এই জিহাদি সরকারের এগেনস্টে, তখন কিন্তু আমাদের অনেক শীর্ষ নেতৃত্ব বলেছেন যে আপনারা কিন্তু সরকার চালাচ্ছেন ঠিক কথা, কিন্তু সরকারের মধ্যেও কিন্তু আমাদের লোক অনেক আছে এবং প্রতিনিয়ত আপনাদের এগেনস্টে নয়, আমাদের হয়ে মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। আজকের কিন্তু এর পিছনে কিন্তু এই ভালো তৃণমূল বলার কিন্তু কারণ, এটা আমার ছোট মাথায় বুদ্ধি, এটাও কিন্তু অ্যানালিটিকভাবে একটা আসতে পারে যে ভালো তৃণমূল, দ্যাট কাইন্ড অফ ভালো তৃণমূল। কোন টিএমসি নেতাদের তুমি ভালো বলবে বা ভালো মনে করবে? নাম বলে যারা এখন এমপি আছেন, ছেড়ে আসতে চান, অথবা এমএলএদের মধ্যে নাম কিছু বলতে পারো যাদেরকে তোমার 1 মিনিটের জন্য বিজেপি টিএমসি ভুলে গিয়ে যদি আমি তোমায় জিজ্ঞেস করি টিএমসির মধ্যে, বিজেপি জয়েন করবে বলে না, কিন্তু টিএমসির মধ্যে তোমার কাকে ভালো রাজনীতিবিদ বলে মনে হয়? ভালো রাজনীতিবিদ তো
তো আমি আগেও বললাম বিজেপিতে আসবেই, নট নেসেসারি হুম, হুম, বিজেপিতে একদম, আসার একদম, ব্যাপার। একদম, কিন্তু, একদম। তোমার বিজেপি হয়ে তোমার কি মনে হয় যে একদম, টিএমসি একদম। একটা দুটো নাম যাকে তোমার মনে হয় হ্যাঁ, যে ভালো হ্যাঁ, রাজনীতিবিদ? এবার ব্যাপার হচ্ছে গিয়ে আমি আগেই বললাম ভালো রাজনীতিবিদ মানে হচ্ছে গিয়ে ভালো মানুষ হতে হবে। এবার ভালো মানুষ হতে গেলে কারোর উপরে আক্রমণ করলে চলবে না। তৃণমূল কংগ্রেসের এমন কোনো ব্যক্তি নেই যে বিজেপিকে কথোপকথনের উপরেও আক্রমণ থেকে শুরু করে গায়ে হাত দিয়ে ফিজিক্যালি মারধর করে আক্রমণ করেনি এমন কোনো নেতা নেই, এটা 1 নম্বর। 2 নম্বর, আমি যদিও ধরে নিই যে ভালো তৃণমূল কারা, আমরা দেখেছিলাম 2024 সালেতে আরজিকর কাণ্ডের সময় তৃণমূলের মধ্যে থাকা কিন্তু অনেক বড় বড় পদাধিকারী এবং রীতিমতো কিছু রাজ্যসভার সাংসদ তারা কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছিল এবং পার্টির লাইনের বাইরে গিয়ে কথা বলেছিল, তৃণমূলের এগেনস্টে কথা বলেছিল যে আজকে তৃণমূলের জন্য এই ঘটনাটা ঘটেছে, আমার বাড়িরও কোনো ব্যক্তি কাল হতে পারে, আমার বাড়িরও কোনো বা আমার পরিচয়ের কোনো ব্যক্তির এই রকম ঘটনা ঘটতে পারে, তাই জন্য কিন্তু তারা সজাগ হয়েছিল। আমার মনে বলে তারা কিছুটা হলেও ভালো, হ্যাঁ, যে পার্টির এগেনস্টে এবং তাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এগেনস্টে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহস দেখিয়েছিল। সৌমিত্র খান বলেছেন 12 জন এমপি রাজি আছে কালকেই আসতে। তোমার কি ধারণা এদের মধ্যে কারা কারা এই 12 জন এমপি? কাল সৌমিত্রদা তো খুবই প্রিয় লোক আমাদের, হ্যাঁ, তো খুবই অনেক দিনের পরিচিত, মানে আমাকে হয়তো না চেনে কিন্তু আমরা ছোট থেকে যখন রাজনীতি করে আসছি দাদার তখন যুব সম্পাদক ওই যুব সভাপতি রাজ্যের, হ্যাঁ, তো দাদার কাছে 12টা এসছে, আমি তো মনে হয় যে আরো 2 দিন গড়ালে 12টা 24 এবং আগামী দিনে 28টাও চলে আসতে পারে, যেরকম ভাবে স্পিডে লোক ছাড়াছাড়ি করছে। এবার তার মধ্যে থেকে কারা কারা 12 জন এসছে সেটা তো আমার তো জানাও নেই, এটা হয়তো দাদা জানবে ভালো করে, কিন্তু আমি যখন বলছি যে 12টা কেন আর 2 দিন পর 24টা এবং তারপরেও 28টা হয়ে যেতে পারে, তখন তো 28টা নামই এমনি সবাই জেনে যাবে যে কারা তৃণমূলের। এনাদের নিলে বিজেপির কি লাভ হতে পারে? এনাদের মধ্যে সবাই হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদদের যেরকম আচরণ করা উচিত তারা কিন্তু তাদের থেকে আমরা একটাও বর্ষিয়ান রাজনীতিবিদের আচরণ পাইনি। কেউ স্টেজে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তো কেউ প্রধানমন্ত্রীর মা বাবা উদ্ধার করে গালাগালি করছিল এবং তো নিচের তলা কার্যকর্তাদের তো রীতিমতো গুন্ডাদের মতন থ্রেট দিয়েছে। তো এদেরকে নিলে কি আমার মনে হয় খুব কাজ আসবে কিনা আমি জানি না, এটা তাদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে কাজ করতে পারবে সেটা যদি তারা বুঝবে, হ্যাঁ, এটা তো একদম আমার অবগতের বাইরে। তো আমি একটা কথা বলবো যে 28টায় এমপি যারা হয়েছেন এবং 29 জন, একজন বর্তমানে এখন আমাদের মধ্যে কারো নেই, বসিরহাটের উনি একজন মারা গেছেন, তো ওই 29টা ধরে চলবে, একজনকে বাদ দিয়ে 28 জন কোনো রকম এমন কোনো কারণ দেখায়নি যেখানে ভালো মানুষের পরিচয় আর ভালো রাজনীতিবিদের পরিচয় এবং ভালো আগামী দিনের রাজনীতি করতে পারবে তার পরিচয়। যখন তুমি 29টার মধ্যে একজন বসিরহাট বলেই ফেললে, তার মানে 28 গুলোর নাম তোমার কাছে রয়েছে। যাই হোক, কামিং ব্যাক, যারা বিজেপির পুরনো নেতা তাদের কিভাবে বোঝানো যাবে যে তাদের মাথার ওপরে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল টিএমসি থেকে আসা নেতারা বসবেন, তারা কেন মানবে? এখন ওই যে বললাম প্রথমে, হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো, আমি একজন পুরনো ছোট বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে আমার থেকে অনেক পুরনো বর্ষিয়ান কার্যকর্তা যারা হয়তো কোনোদিনও রাজ্য লেভেল জেলা লেভেল অব্দি কাজ করতে পারেনি কিন্তু বুথটাকে আঁকড়ে বসেছিল, হ্যাঁ, এরকম শয়ে শয়ে কার্যকর্তা আছে, তাদেরকে বোঝানোর কথা বলছেন, তো তারা বোঝে যে কারা করলে কারা কাজ আসবে, কারা মানে আসলে ভালো কাজ করবে। তো ওই একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ, ওই তৃণমূল থেকেই পঞ্চায়েত ভাঙিয়ে এসে কাজ করলে তারপরেই যে ভালো কাজ হবে, হ্যাঁ, তার তো কোনো মানে নেই। হয়তো ওই বুথ লেভেলের ওই দাদাটা বা ওই জেঠুটা যারা অনেক দিন ধরে রাজনীতিটা করে আসছে বুথ লেভেলের, হয়তো তাদের মধ্যে থেকেই কোনো একটা প্রতিনিধি উঠে আসবে, তার জন্য তৃণমূল থেকেই যে নিয়ে বড় বানাতে হবে তার তো কোনো মানে নেই। তো হয়তো ওই ওই সংঘর্ষ করা লোকগুলোর মধ্যে থেকেই একজন উঠে আসবে, আর আমি চাই তাই হোক। বিজেপি যদি টিএমসি থেকে লক্ষ লক্ষ কর্মী ও নেতাদের না নেয়, কার লাভ ক্ষতি বেশি আর কেন? বিজেপি না টিএমসি, কার লাভ হবে কার ক্ষতি হবে? যেরকম স্পিডে তৃণমূল থেকে কার্যকর্তা বেরিয়ে যাচ্ছে
আর নেতা মন্ত্রী তো তো হাতে গুনতি পড়ে আছে, 28টা এমএলএ এবং 80টা এমএলএ আর 28টা এমপি আর কিছু সাংবিধানিক পদ। তো তৃণমূল দলটা কি আদৌ থাকবে? প্রথম কথা হচ্ছে এটা। এবং যদি নাই থাকে তাহলে তৃণমূলের আর লাভের তো কোনো ব্যাপার নেই। এবং এমন কোনো, ওই আবার বলছি, রাজনীতিবিদ এমন কোনো কেউ তৃণমূলের পরে নেই যারা আগামী দিনে খুব ভালো মানুষের কিছু করতে পারতো। যদি করতে পারতো মানুষ তাহলে বিচার করে নিত। নিচুর তলার টিএমসি কর্মী নেতাদের নেওয়া উচিত না ওপর তলার? বেনো জল বেশি কোথায়? হ্যাঁ, নিচু তলায় না একটা তৃণমূলের ব্যাপার আছে, যেটা হচ্ছে নিচু তলার কার্যকর্তারা কিন্তু উপর তলার ওই 14 তলায় বলুন আর ক্যামাক স্ট্রিটের ঘরে বলুন, তারা কিন্তু পৌঁছাতে পারে না। হ্যাঁ, তো তাদের কাছে যেরকম ওই বুথ মাফিক হয়ে খবর আসে, তারা কিন্তু তখন খবরটা পায় যে আমরা মোদির বিরুদ্ধে গালাগালি করতে আজকে রাস্তায় বেরোতে হবে, মোদিজির বিরুদ্ধে আজকের অমিত শাহজিকে গালাগালি করতে হবে। তার কারণ তাদের উচ্চ নেতৃত্ব স্টেজে দাঁড়িয়ে, যারা একটা রেসপন্সিবল এমপি যখন দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করে, তাদেরকে না চাইতে হলেও আজকের বুথের একটা কারোর বিজেপি নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেছে, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা বুথের কর্মী এসে প্রশ্ন করেছে। তো এই জন্যই বলছি যে একটা রেসপন্সিবল এমপি যদি না তার রেসপন্সিবিলিটিস নিতে পারে, কি করে দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট জানাতে হয়, তাহলে বুথের তলায় তো তাদের কাছে খবর আসার কথা না। তারা তাদের নেতৃত্বকে দেখে শিখছে। আমরা যেমন আমাদের নেতৃত্ব থেকে শিখি, শুভেন্দুদাকে দেখে শিখি, শ্রমিকদাকে দেখে শিখি, দিলীপ বাবুকে দেখে শিখি। তো এরকম ওরাও তো ওদের উচ্চ নেতৃত্ব থেকে শিখবে। পরে কতদিন তাদের পদ দেওয়া হবে না? পদ দিয়ে যদি আমি বলি, তার কারণ আমি আজকের যেই ছোট দায়িত্বটাও পেয়েছি, সেটা পেতে গেলেও আমাকে অনেকটা সংঘর্ষ করে পেতে হয়েছে। তো আমি বলবো যে যদি যে পদের জন্য বিজেপি করতে আসবে, তাকে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট প্রথমের দিকে হতে পারে। হ্যাঁ, তো শুভম, এখানে আমার প্রশ্ন এই যে তুমি বললে যে আমাকে যে সংঘর্ষ করে আজ এই পদে তুমি বসে আছো, আর কালকে হঠাৎ করে তুমি দেখলে টিএমসি থেকে একজন কাউকে নিয়ে এসে তোমার থেকেও একটা উচ্চ পদে তোমারই এরিয়াতে বসিয়ে দেওয়া হলো, তোমার কি মনোবল ভেঙে যাবে না? যদি আমার শীর্ষ নেতৃত্ব মনে করে যে এই এনাকে দিয়ে, আমি স্পেসিফিকলি কোনো পার্টির নাম নিয়ে বলবো না, যেটা যে কোনো, আজকে হয়তো তৃণমূল হেরে গেছে বলে সবাই হয়তো ধরে নেবে যে তৃণমূল থেকেই এসে কাউকে বসানো হবে, হতে পারে একটা অন্য কোনো রাজনৈতিক ভাবে বা অরাজনৈতিক ব্যক্তিও তুলে নিয়ে এসে বসানো হতে পারে। সেটাকে আমাকে কিন্তু কারোর উপরে রাগ দেখালে চলবে না, আমাকে কিন্তু আমার সংগঠনের কাজটাকে করে চলতে হবে, যে সংগঠনের উপরে বিশ্বাস রাখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হন, উনি ওনার সিকিউরিটি হাফ করে দেন, যেটা মমতা ব্যানার্জির সিকিউরিটি ছিল সেখান থেকে হাফ করে দেন, এবং উনি এটাও বলেন যে ওনার চলাকালীন কোনো রকম ট্রাফিক সিগন্যাল বন্ধ না হয়, যেরকম নর্মাল লোক যাতে পরেশান না হয়। অথচ দেখা যাচ্ছে জয়েন করার আগেই কাকলি ঘোষ দস্তিদারকে সেন্টার থেকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে, তার সিকিউরিটি এবারে ব্যাপার হচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন নিজে দুটো গাড়ি নিয়ে কনভয় চালাচ্ছে, হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে দায়িত্ববান রাজনীতি, ভালো ব্যক্তি, ভালো রাজনীতিবিদ, ভালো মনের ব্যক্তি হতে গেলে আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি দুটো গাড়ি, হতে পারে ওয়াই ক্যাটাগরিতে হয়তো 20টা 30টা, আমার খুব বেশি নলেজ নেই যে একটা ওয়াই ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে কতগুলো গাড়ি থাকে। আমার মনে হয় যদি 20টাও গাড়ি থেকে থাকে, যেই ব্যক্তিকে ওটা দেওয়া হয়েছে তার সেই ব্যক্তির অন্তত ওটাকে কমিয়ে দেওয়া উচিত নিজের থেকেই। যে আমার দেশের প্রধানমন্ত্রী যদি দুটো গাড়ি চড়ে কনভয় নিয়ে ওই গাড়িতে করে আমাদের অন্য মন্ত্রীরাও ঘুরতে পারে একটা গাড়িতে, তাহলে আমার মনে হয় যাকে নতুন দিক কেন বা পুরনো দিক কেন, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, আমার মনে হয় তার নিজের দায়িত্বে তার সিকিউরিটি গাড়িটা কমিয়ে দেওয়া উচিত।